দিনে দিনে শীতের প্রকোপ বাড়ছে। পাখির জন্য যথেষ্ট আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তো, নাকি অন্যান্যদের মতো এই কমন ভুলগুলো আপনিও করছেন? আসসালামু আলাইকুম। পেটস ফুড অ্যান্ড অ্যাক্সেসরিজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব 7টি ভুল নিয়ে, যেগুলো আমরা না জেনেই করে থাকি, আর এই ভুলগুলোই পাখির অসুস্থতার কারণ হয়ে থাকে। শীতকালে পাখি খুব সংবেদনশীল হয়ে যায়। তাপমাত্রা ওঠানামার কারণে পাখির নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। তাই আমাদের সচেতন হতে হবে, বিশেষ যত্ন নিতে হবে। আসুন আমরা ভুলগুলো জানি এবং এর সমাধান কি তাও জেনে নিই। 1 নম্বর ভুল, খাঁচা ফ্যান বা জানালার পাশে রাখা। শীতে ঠান্ডা বাতাস সরাসরি লাগলে পাখির ঠান্ডা শ্বাসকষ্ট আর খাওয়া বন্ধ করে দিতে পারে। খাঁচাটাই নিরাপদ জায়গায় রাখুন, যেন সরাসরি বাতাস না লাগে। যদি খাঁচা ঘরে রেখে থাকেন, খেয়াল করবেন ফ্যানের বাতাস যেন খাঁচাতে না লাগে। আমরা যারা বাইরে পাখি পালি, তাদের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো প্রচণ্ড ঠান্ডা ও ঠান্ডা বাতাস। আপনি যদি বারান্দাতে বা ব্যালকনিতে পাখি পালেন, তাহলে আপনি সর্বপ্রথম করবেন যে ব্যালকনিটি একটি মোটা কাপড় বা পর্দা দিয়ে বা পলিথিন দিয়ে ঢেকে দিবেন, যাতে বাইরের বাতাস সরাসরি প্রবেশ করতে না পারে। আপনি যদি ঘরে পাখি পালান, তাহলে আপনি একটি কাঁথা দিয়ে খাঁচাটিকে ঢেকে রাখবেন বা আড়াল করে রাখবেন, যাতে ফ্যানের বাতাস সরাসরি না লাগে, এবং ভেন্টিলেশন সুবিধা রাখবেন যেন বাতাস চলাচল করতে পারে, পাখি দম আটকে না মারা যায়, এভাবে রাখবেন। ভুল নাম্বার 3, অনেক পাখি আছে গোসল করতে খুবই পছন্দ করে। পানি দিলে, খাবার পানি দিলেই ওরা গোসল করার চেষ্টা করে। এটা আপনাকে কন্ট্রোল করতে হবে, যেন পাখি প্রতিদিন গোসল করতে না পারে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। এই জন্য আপনি পানির ফিল্টার ইউজ করতে পারেন, যাতে ওরা গোসল করতে না পারে। যদি ওদের গোসল করতে দেন, রোদের মধ্যে রেখে গোসল করতে দিবেন, বা আপনি পানি স্প্রে করেও দিতে পারেন। তবে আপনাকে পানিটা কুসুম গরম দিতে হবে, একদম ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে, এবং অল্প সময়ের মধ্যেই এটা সম্পূর্ণ করবেন। স্প্রের মাধ্যমে যদি করেন, তাহলে এই সংখ্যাটা অনেকাংশেই কেটে যাবে। আপনি চেষ্টা করবেন স্প্রে দিয়ে ওদেরকে গোসল করানোর, এবং রোদ যখন উঠবে তখন। ভুল নাম্বার 4, আমরা আরেকটা ভুল করে থাকি যে পাখিকে সরাসরি ঠান্ডা পানি দিই। এটা দেয়া যাবে না। আপনি যখনই পানি দিবেন, এটা রুম টেম্পারেচারে পানি দিবেন, অথবা আপনি একটু কুসুম গরম পানি দিবেন, তাহলে পাখির ঠান্ডা প্রবলেমটা হবে না। এটা যদি হয়, তাহলে ঠান্ডা পানি দিলে সহজেই ঠান্ডা লাগে, পাখির শ্বাসকষ্ট হয়, পাখি অনেক সমস্যায় ভোগে। যখনই পানি দিবেন, কুসুম গরম পানি দিবেন, তাহলে সব থেকে ভালো হবে। ভুল নাম্বার 5, খাবারে বৈচিত্র্য আনা। শীতকালে পাখির খাবারে বৈচিত্র্য আনতে হবে। আমরা অনেকেই স্বাভাবিক খাবার দিই, যেটা আসলে একটা ভুল পদক্ষেপ। আপনাকে শীতের সময় পাখির খাবারে তৈলাক্ত বীজ, মানে যে সমস্ত বীজের তেল থাকে, ওই সিডগুলো একটু বাড়িয়ে দিতে হবে। খাবারে বিভিন্ন ধরনের সিড যোগ করবেন, তৈলবীজ যোগ করবেন। শীতে পাখির প্রচুর এনার্জির দরকার হয়। এই এনার্জি আসে ফ্যাট থেকে, আর ফ্যাট আসে তৈলবীজ থেকে। তাই শীতে পাখির সিড মিক্সে তৈলবীজ বাড়িয়ে দিতে হবে, খাবারে বৈচিত্র্য আনতে হবে। ভুল নাম্বার 6, সাপ্লিমেন্ট দেয়া। আমরা অনেকে মনে করি যে পাখিকে সাপ্লিমেন্ট দেয়া লাগবে না, কিন্তু না। খাঁচায় যে সমস্ত পাখি পালি, আপনি যত ভালোই খাবার দেন, সাপ্লিমেন্ট তাদেরকে দিতেই হবে। তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট দিতে হবে। সাপ্লিমেন্ট যদি দেন, মানে ভিটামিন যদি আপনি দেন, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ওদের পুষ্টির চাহিদাটা পূরণ করে, এবং অটোমেটিক ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পাখি সুস্থ থাকে। আপনি পাখিকে মাসে 15 দিন অন্তর অন্তর 3 থেকে 5 দিন করে মাল্টিভিটামিন দিতে পারেন। এতে আপনার পাখির ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ভুল নাম্বার 7, আমরা অনেক সময় অসুস্থতার লক্ষণ দেখেও ইগনোর করি। ভেবে থাকি যে শীতের সময়, তাই হয়তো পাখি চুপচাপ বসে আছে, গা ফুলিয়ে আছে, এজন্য আমরা এটাকে গুরুত্ব দেই না।
অথচ এটাই কিন্তু মারাত্মক ভুল। এই গুরুত্ব না দেওয়ার কারণেই পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং মারা পড়ে। আপনি যদি সঠিক সময় ধরতে না পারেন তাহলে এটাই কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই সমাধানের জন্য আপনি পাখির অ্যাক্টিভিটিস লক্ষ্য করুন, যে পাখি অ্যাক্টিভ আছে কিনা, ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা। পাখির পুপসের দিকে খেয়াল করুন যে পুপসের কালারটা কেমন হচ্ছে বা কেমন পুপস করছে। পুপস দেখেও কিন্তু পাখির 90% রোগ ধরা যায়। আপনি যদি পুপসটা খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি কী অবস্থাতে আছে। আপনি যদি দেখেন আপনার পাখি অ্যাক্টিভ নেই, এক জায়গায় ঝিম মেরে বসে আছে, গা ফুলিয়ে বসে আছে, বা মুখ হা করে শ্বাস নিচ্ছে, পাম্পিং করছে, লেজ ওঠানামা করছে, আপনি 24 ঘন্টা অবজারভেশন করবেন। এরপরও যদি দেখেন ঠিক না হয় তাহলে অবশ্যই একজন ভেট ডক্টর অথবা অভিজ্ঞ কোনো ব্রিডারের পরামর্শ নেবেন। একা একা কোনো মেডিসিন অ্যাপ্লাই করবেন না, এতে আপনার পাখির ক্ষতি হতে পারে। এছাড়াও আপনি বাড়তি সতর্কতা হিসাবে পাখিকে প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তুলসী পাতা সেদ্ধ করে সেই পানি ঠান্ডা করে আপনি পাখিকে দিতে পারেন। পাশাপাশি আপনি যদি এসিপি অর্থাৎ অ্যাপেল সিডার ভিনেগার মাদার, যেটা আপনার ফিল্টার করা না, সেটা যদি দিতে পারেন তাহলে পাখির হজম শক্তি বৃদ্ধি পাবে, অ্যান্টিবায়োটিকের যে ব্যাপারগুলো আছে সেটা নিতে পারবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবে। ভিনেগার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এটা আপনার পাখির জন্য অত্যন্ত উপকারী। আপনি যদি এটা দিতে পারেন আপনার পাখি অনেক ভালো থাকবে। তো আমরা ভিডিও থেকে যা যা জানলাম আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিও পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এমন ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।